নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আমি দুটো ডিম দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। আর রেসিপিটা বানাতে কোনো ঝামেলাই মনে হয় না, খুব ঝটপট তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে দারুণ লাগে। তা চলো চলে যাব রান্নাঘরে। প্রথমে ময়দা মেখে নেব, তার জন্য একটা গামলায় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দায় দেবো স্বাদ মতো নুন, 1 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমরা বাড়িতে রুটি পরোটার জন্য যেরকম আটা বা ময়দা মাখি, তার থেকে একটু নরম করে মেখে নিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি পুরটা রেডি করে নেব। কড়াই দেবো 2 চামচ সাদা তেল। তেলে দেবো কোচানো পেঁয়াজ, কোচানো লাল লঙ্কা। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেবো স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো ম্যাগি মশলা। এবার দুটো ডিম ভেঙে দিয়ে দেবো। ডিম দুটো এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। পুরটা ভালো করে ঠান্ডা করে নেব। একটা বাটিতে নেব 4 চামচ ময়দা। ময়দার জায়গায় তোমরা কর্নফ্লাওয়ারও নিতে পারো। আর দেবো 4 চামচ সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। চাপাটা খুলে ডোটা আর একটু মেখে নেব। এবার এখান থেকে লেচি কেটে নেব। একটা করে লেচি নিয়ে শুকনো ময়দা দিয়ে বেলে নেব। ঠিক এইভাবে রুটির মতো করে বেলে নিয়েছি। এবার উপর দিয়ে তেল আর এই ময়দার মিশ্রণটা দিয়ে দেব। ভালো করে এইভাবে সমান করে নেব। এবার এইভাবে ভাঁজ করে নেব। এই ভাঁজে ওই মিশ্রণ দিয়ে দেব। এই পাশ থেকে ভাঁজ করে দেব। এই পাশে থেকে ভাঁজ করে দেব। এই পাশ থেকে ভাঁজ করে দেব। এই যে একটা হয়ে গেল। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। তোমাদের সুবিধার জন্য আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলে সবাই বানাতে পারবে।
সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। আবার এই একটা করে লেচি নেব, শুকনো ময়দা দিয়ে বেলে নেব। আগে থেকে পাতলা একটু লম্বা করে বেলে নেব। এবার সমান করে কেটে নেব। এবার লম্বায় কেটে নেব। এবার এইভাবে রাখবো, এইভাবে রাখবো। এবার মাঝে পুর দিয়ে দেবো। এবার এইভাবে জল লাগিয়ে নেব। এইভাবে ভাঁজ করে দেব। এইভাবে ভাঁজ দেব, এইভাবে দেব, এইভাবে দিয়ে দেব। এই যে একটা হয়ে গেল। পড়া হয়ে গেল। আর তোরা পড়া পেরেছিস? আজকে কি হচ্ছে বল? আর বানাতে বেশ ভালোই লাগছে। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। ভাজার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। অনেকটাই তেল দেওয়া আছে, একবারেই ভাজা হয়ে যাবে। উপর দিয়ে এইভাবে তেল দিয়ে দেবো। একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে একদম খাস্তা মুচমুচে হয়ে ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। আর তো খাওয়ার জন্য বসে পড়েছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, এবার খাওয়া হবে। এ নাও অল্প নাও, অল্প সস দিয়ে খাবে। সস ছাড়াও খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে একদম খাস্তা মুচমুচে হয়েছে। এই ভিতরকার পুরটা যা খেতে হয়েছে না, সস লাগবে না, খেতে দারুণ লাগছে। গরম গরম খেতে দারুণ লাগছে। এইভাবে বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, খেতে দারুণ লাগছে। বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো।
এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে স্ন্যাক্সের রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যেই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর যা খেতে হয়েছে না, একটা দুটো খেলে মন ভরবে না।